আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালা গায়ের দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। শোনেন নাই জীবনে? জীবনে আপত্তিকর মনে হয়েছে? হয় নাই? হয়তো আপনারাও বলেছেন, অথবা আপনারা না বললেও বাসার মহিলারা বলেছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য, বা নিজেদের গলা না থাকলে ইউটিউব ছেড়ে হয়তো শুনিয়েছেন। জীবনে আপত্তিকর মনে হয় নাই। কিন্তু আমি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিই, কোনো সিদ্ধান্ত আমি দিচ্ছি না, জাস্ট কয়েকটা প্রশ্ন খালি চিন্তা করবেন, এরপর নিজেকে জিজ্ঞেস করবেন যে কুফরগুলো কিভাবে নরমালাইজেশন করা হয়, কিভাবে শিরিক সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়। একবার নিজের বিবেককে শুরু থেকে প্রশ্ন করতে শুরু করেন। আয় আয় চাঁদ মামা, চাঁদ রে মামা ডাকলো কেন? মা ডাকে কারা, মামা ডাকে কারা? দেবীরে ডাকে মা, আর দেবীর ভাই ধরে দেবতাকে, চন্দ্র দেবতা নাম শোনেন না জীবনে? চন্দ্র দেবতাকে ডাকছে মামা, কারণ সে হলো দেবীর ভাই। তো আয় আয় চাঁদ মামা, তাহলে মামাটা ডাকা হচ্ছে, তার মানে এটার পেছনে দেবতা আর দেবীর একটা আকীদা জড়িয়ে আছে। আচ্ছা, চাঁদের আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যান, কেন টিপ দিলে কি হবে? এত কিছু থাকলে টিপ কেন? অন্য কিছু না, টিপ দিয়ে যা। টিপ দিলে কি হবে? তার মানে এটা আয়না টিপ দিয়ে, কি জানেন না আপনারা? একজন আর একজনকে আশীর্বাদ দেয় কিনা টিপ দিয়ে। তো এখন দেবতা চন্দ্র দেবতাকে বলছে মামা ডেকে, ও মামা তুমি আসো, আশীর্বাদ দিয়ে যাও কপালের মাঝে, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তুমি তো চাঁদ আছোই চন্দ্র দেবতা, আমার এই বাচ্চাটাও যাতে বড় হয়ে চাঁদ হতে পারে, চাঁদের মতো যাতে গ্রহণীয় এবং সকলের নিকট মাননীয় হতে পারে, এজন্য মাজাজে মাইয়া উল আর কি, চাঁদের কপালে চাঁদ। তো এটা ধরে তুমি তার কপালে টিপ দিয়ে যাও। আচ্ছা, দিলে কি হবে? মাগনা মাগনা কাম তো আজকাল কেউ করে না, কারণ সবাই টাকা দিয়ে করে। তো এখন দেখা যাচ্ছে তুমি এই কাজটা করে দাও, আমরা তোমাকে খুশি করে দেব। কিভাবে খুশি করব? একজন আরেকজনকে খুশি করে তার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করে। যেমন মূর্তির সামনে গিয়ে অনেক কিছু উৎসর্গ করে না, মূর্তিকে খেতে পারে, এগুলো পারে না, কিন্তু তাকে খুশি করার জন্য, নেক নজর পাওয়ার জন্য। এবার দেখেন, ধান ভাঙলে কুড়ো দেব, ভালো কথা। মাছ কাটলে মুড়ো দেব, মুড়ো মানে কি আমি জানি না, মাছ কাটলে মুড়ো দেব। আবার কালা গায়ের, লাল গায়েও না সাদা গায়েও না, কালা গায়ের দুধ দেব, দুধ খাওয়ার বাটিও দেব। তার মানে কি? পুরোটাই তো হলো ওই যে আশীর্বাদ যে তুমি দিবা, এর জন্য তোমার শানে, তোমার মানে, এটা উৎসর্গ। এটারে কি জানি বলে, মূর্তির সামনে গিয়ে যে খাবার দেয়, কি বলে এটা? তো এই যে জিনিসটা তার জন্য উৎসর্গ করছে, উৎসর্গ করার লাস্টে আবারও স্মরণ করায় দিচ্ছে যে তোমার কাজ কি জানো? কাজ হলো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তাহলে কথা তো কয়েকটা বলে ফেললেন, কিন্তু এই কয়টা বাক্যের মধ্যে কয়টা আকীদা চলে আসলো, কয়টা ভিন্ন ধর্মীয় চেতনা জড়িয়ে গেল, খবরই তো নেই। এগুলো হচ্ছে না? কে হচ্ছে? কাজ করার সময় একটাবারও মনে থাকে না যে কাজের পরিণতিটা কোথায় গিয়ে পড়ছে। আর এই বাংলাদেশের মধ্যেও ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যারা নাক ছিটকায়, যেমন সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ, আপনি ডাক দেন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য, দেখেন কয়জন লোক খুঁজে পান? গ্রামে পাবেন মোটামুটি, তো শহরগুলোতে বিশেষ করে রাজধানীতে ডাক দিয়ে দেখেন কয় হাজার লোক খুঁজে পান। আমরা এমন নামাজও দেখেছি রাজধানীতে বড় সড়ো এক মাঠে নামাজ হয়েছে, মুসল্লি 2000ও নাই। কিন্তু মঙ্গল শোভাযাত্রার দিকে তাকান, এগুলোকে গোটা দেশে এমনভাবে ফলো করে প্রচার করা হয় যেন গোটা দেশের ইমানের অংশ, আকীদার অংশ। আরে কোরবানির দিন আসলে গরু জবাই না করলে অথবা অন্য পশু জবাই না করলে আমাদের যেমন কোরবানি পরিপূর্ণতা পায় না, পহেলা বৈশাখ আসলে পান্তা ইলিশ না খেলে ওদেরও কেমন জানি আকীদাটা পরিপূর্ণ হয় না। আবার আমরা মাহফিলে বক্তারা দাওয়াত দিলেও তাকে যেমন রিসিভ করার জন্য আগে যাই, অথবা রমজানে চাঁদ উঠলেও আমরা আগে আগে সকলে মিলে চাঁদ দেখতে যাই। চাঁদ দেখার পরে দোয়াও আছে, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। একজন আরেকজনকে শুভেচ্ছা জানাই। এরাও সকলে মিলে হুতুম পেঁচা নিয়ে রাস্তায় নেমে পড়ে, এসো হে বৈশাখ, এসো এসো। আরে বৈশাখকে রিসিভ করে নিয়ে আসার জন্য সকলে মিছিলে বের হয়েছে। কারণ যদি রিসিভ করতে না যায়, বৈশাখ মামা যদি রাগ করে যদি বলে থাক এই বছর তোর বাংলাদেশ যাব না আমি, এবছর জ্যৈষ্ঠ আসবে আসুক, চৈত্র গেছে যাক, কিন্তু আমি রাগ করেছি বাঙালি জাতির উপর, আমাকে রিসিভ করতে কেউ আসলো না, কেউ পাত্তাই দিল না, এই বছর আমি আসবো না, এমন কোন আশঙ্কা আছে?
নাই। তারপরে কুসংস্কারগুলো চলছে নাকি চলছে না? কেউ মারা গেছে, মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে। এমনকি রাষ্ট্রীয় নেতারা পর্যন্ত এভাবে 1 মিনিট দাঁড়িয়ে শোক পালন করে। আমাকে বলেন, 1 মিনিট দাঁড়ায়া থাকলেই কি, শুয়া থাকলেই কি, বৈশা থাকলেই কি, লাফাইলেই কি, আর পা দুইটা উপরে দিয়া মাথা নিচে দিয়া এভাবে থাকলেই কি, এর দ্বারা মাইয়েতের কি ফায়দা হয়? এর দ্বারা কবরের আযাব কয় মিনিটের জন্য মাফ হয়? আরে বছরের নির্দিষ্ট দিনে গিয়ে কবরের সামনে ফুল দিয়ে আসলে, অথবা কবর না কোনো পিলারের সামনে গিয়ে ফুল দিয়ে আসলে, আরে যত কেজি না মন মন টনকে টন ফুল যদি দিয়ে আসেন, কয় সেকেন্ডের জন্য কবরের আযাব মাফ হয়? এর দ্বারা মাইয়েতের কি ফায়দা হয়? উল্টো এই টাকাগুলো বাঁচিয়ে তাদের পক্ষ থেকে যদি সদকা করা হতো, ইসালা সওয়াব করা হতো, এতে না 1000 গুণ বেশি ফায়দা হতো। তাও যদি মনে না চায়, তাদের আত্মীয় স্বজন তো দুনিয়াতে আছে, কেউ না কেউ তো আছে, তাদের খোঁজ খবর রাখা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, মুমিনদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর আল্লাহর রাসূল তার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, নিয়মিত তাদের খোঁজ রাখতেন, তাদের জন্য হাদিয়া পর্যন্ত পাঠিয়ে দিতেন। তো আল্লাহর রাসূল যদি এটা করতে পারেন, তুমি পারবা না কেন? এই টাকাগুলো একদিন গিয়ে তুমি ফুল কিনে কোটি কোটি টাকা দিয়ে আসবা, পরের দিন ঝাড়ু দিয়ে এগুলোকে বিদায় করে দিয়ে আসবে। একটাবার কি বিবেকে প্রশ্ন জাগে না? এটা অপচয় ছাড়া আর কিচ্ছু না। যদি অপচয় না হয় তো দুনিয়াবি ফায়দা কি, আখিরাতের ফায়দা কি? একটা না একটা ফায়দা দেখাক। নবী বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো যা অর্থহীন, অনর্থক, সে তা পরিহার করে, তা করে না। তার মানে কেউ যদি ভালো মুসলমান হতে চায়, তার ইসলামকে সুন্দর করতে চায়, নবী বলেছেন অনর্থক কাজ আগে ছাড়তে হবে, তারপর তোমার ইসলাম আর ঈমান সুন্দর হবে, না হলে জীবনেও সুন্দর হবে না, হতে পারে না। তো এই যে ইবাদতগুলোকে জিয়ে রেখেছে, এটাকে আমি ইবাদতই বলবো, আর ভিন্ন কিছু না। কারণ এগুলোকে এমন একটা মর্যাদা দেওয়া হয়েছে, আপনি যদি না করেন আপনার ঈমান নিয়ে প্রশ্ন করবেন। কোন ঈমান? এটা ওই ধর্মীয় ঈমান না, এটা জাতীয়তাবাদী ঈমান। আপনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠাবে, আরে তুই খাঁটি বাঙালি হতে পারিস নাই কেন? খাঁটি বাঙালি হলে কি করতে হবে? এই যে আমরা যা যা করি না, এগুলো করতে হবে, তাহলে খাঁটি বাঙালি হতে পারবি। আমরা যেমন বলি খাঁটি মুসলমান হতে চাইলে নামাজ রোজা করা লাগবে, হজ যাকাত ঠিকঠাক মতো আদায় করা লাগবে। ওরাও কিছু ইবাদত বানিয়ে ফেলেছে, এগুলো যারা করবে এরা খাঁটি বাঙালি, যারা করবে না ওরা ফতোয়া দিবে। আমরা ফতোয়া দিলে খেপা যায়। আমরা যদি বলি কাদিয়ানরা খাঁটি মুসলমান না, ডুপ্লিকেট মুসলমান, 2 নম্বর মুসলমান, এগুলো মেড ইন চায়না টাইপের মুসলমান, এগুলোর স্বীকৃতি দেওয়ার সুযোগই নাই, তখন বলে কি, আরে হুজুররা খালি ফতোয়াবাজি পারে, কে মুসলমান কে মুসলমান না, এগুলো নিয়ে তাদেরকে মাথা ঘামাতে কে বলেছে? এগুলো আল্লাহর হাওয়ালা করে দিলেই চলে। আমরা ফতোয়া দিলে খুব চলে না, নিজেরা যখন ফতোয়া দাও তখন জিনিসটা কেমন। দেখবেন ওরাও এক ধরনের ইবাদতকে এস্টাবলিশ করে দিয়েছে, যেগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, খবরদার মুখ খোলা যাবে না। এমনকি ওরা আমাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে, অথচ ধর্মকে নিজেদের স্বার্থে সবচাইতে বেশি ওরাই ব্যবহার করে। যেমন এই উদাহরণগুলো দিলে আপনারা বোঝার কথা। বাংলাদেশে যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলাতে চাইবে, মাদকের বিরুদ্ধে কথা বলাতে চাইবে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলাতে চাইবে, এই ধর্মীয় নেতাদের কাছে আসবে, এসে বলবে হুজুর মসজিদে এগুলোর ব্যাপারে মানুষকে বোঝান, মাহফিলে এগুলোর ব্যাপারে মানুষকে সজাগ করেন, সচেতন করেন, সতর্ক করেন। হ্যাঁ, ভালো কথা, নিঃসন্দেহে এটা আমাদের ইমানের দায়িত্ব বটে। আর যদি তারা নাও বলতো, তবু আমরা এগুলো নিয়ে সজাগ করতাম, সতর্ক করতাম, সচেতন করতাম। যদি না করি, আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ থাকব, জবাবদিহি করতে হবে। কিন্তু তারা যখন আমাদের কাছে এগুলোর জন্য ধর্ণা দেয়, কি বুঝে আসে? যে তারা কোরআন চায়, তারা সুন্নাহ চায়, হুজুররা দাওয়াত দেখ, তারা এটা চায়, ভালো কথা। কিন্তু এই হুজুররাই যখন অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে চায়, জিহাদের ব্যাপারে, ইসলামী বিচার আচার ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, এমনকি শুধু ধর্ষণ না, জিনারও বিপক্ষে, শুধু মাদক না, শুধু নিষিদ্ধ মাদক যেটা সেটা না, বরং লাইসেন্স প্রাপ্ত মাদকেরও বিরুদ্ধে। কারণ ইসলামে সব মাদকই হারাম, লাইসেন্স নিয়ে খেলেও হারাম, লাইসেন্স ছাড়া খেলেও হারাম, এয়ারপোর্টের ভিতরে খেলেও হারাম, মদের বারে ঢুকে খেলেও হারাম, আর চা বাগানের কোনায় লুকিয়ে লুকিয়ে খেলেও হারাম। একইভাবে জিনা, সেটা জোরাজোরি করে যদি করে, ধর্ষণ, সেটাও হারাম। পতিতালয় যদি খুলে দেয় কেউ আর সেখানে গিয়ে করে, তাও হারাম। হোটেলে হোটেলে যদি কল গার্লের ইন্তজাম করে দেয়, ওটাও হারাম। এমনকি যদি আপোষে আপোষে
আছে বোঝাপড়ার দ্বারা করে সেটাও হারাম, এমনকি সেটা যদি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মতো চলে তাও হারাম। তো এখন বললে তো সব নিয়ে বলা লাগবে, তাহলে তো আল্লাহর কাছে আংশিক গোপন করার কারণে জবাবদিহি করা লাগবে। কিন্তু এগুলো নিয়ে বলতে চান তখন দেখবেন এরাই আপনার বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলতে। তাহলে ধর্মরে মানে কোথায়? ধর্মরে তো ব্যবহার করে সাইনবোর্ড, ধর্ম ওদের স্বার্থ উদ্ধারের হাতিয়ার, এছাড়া আর ভিন্ন কিছু না। ধর্মকে যদি এত মানত তাহলে এই দেশে